আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কুন ফায়াকুন তিনবার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, যদিও শুনতেছেন যে বাক্যটি একেবারে ছোট এবং সংক্ষিপ্ত আমল, কিন্তু এর ক্ষমতা, এর কার্যকারিতা এত বেশি যে আপনি জানলে অবাক হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এত দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করা ছাড়া, তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন কত দামি, কত উপকারী। প্রিয় দর্শক, আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব কিভাবে কখন আমল করবেন এবং আমল করলে কি লাভ হবে, কি উপকার হবে, সবই এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা উৎসাহ দিচ্ছেন, এই জন্য আপনাদের জন্য সুন্দর সুন্দর দামি উপকারী কার্যকরী কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আরও সামনে আপনাদের জন্য সুন্দর সুন্দর আমল দিব। প্রিয় দর্শক, আজকের যে আমলটা সেটাও একটি কোরআন আমল, যেই একটি বিষয় দ্বারা আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করে। আজকে সেই জিনিসটি আপনাদের শিক্ষা দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলগুলো করার ক্ষেত্রে সর্বপ্রথম একটি শর্ত, সেই শর্তটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই কোরআনি আমলগুলো করতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আপনি আমল না করেন, তাহলে কখনো ফলাফল পাবেন না। এই জন্য বারবার বলে থাকি, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমল করতে হবে। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমার মেইন আলোচনার মধ্যে চলে যাই। বলেছিলাম কি যে মাত্র 3 বার কুন ফায়াকুন পড়লে কি হয়। প্রিয় দর্শক, আরেকটি বিষয় বলে নেই, আল্লাহ তাআলা যখন কোনো কিছু করতে চান, কোনো সমস্যার সমাধান করতে চান, কোনো কিছু সৃষ্টি করতে চান, তখন শুধু বলেন কুন। কি বলে? শুধু বলে কুন কুন। কি শব্দটা বলে? কুন ফায়াকুন, অতঃপর হয়ে যায়। কুন ফায়াকুন দ্বারা আল্লাহ তাআলা সব সৃষ্টি করেন নাই, বরং শুধু কুন শব্দ দ্বারা সৃষ্টি করেছে। কুন মানে হয়ে যাও, আল্লাহ বললে হয়ে যা, সমাধান হয়ে যা, সৃষ্টি হয়ে যা। আর ফায়াকুন মানে হয়ে যা। অনেকে বলে যে কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করছে। না না, কুন ফায়াকুন দ্বারা না, শুধু কুন দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, এই আমলটি কিভাবে করবেন? আপনি যখন ইচ্ছা তখনই আমলটি করতে পারেন। তবে সবচেয়ে ভালো হচ্ছে যদি পারেন ইশারের নামাজের পরে বা তাহাজ্জুদের নামাজের সময়। কখন বলেছি? ইশারের নামাজের পর বা তাহাজ্জুদের নামাজের সময় এই আমলটি আপনি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, উত্তরপূর্বে উযু করবেন, সুন্দরভাবে উযু করুন। উযু করে এরপর আপনি একটি জায়নামাজ বিছিয়ে জায়নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। করে এরপরে আপনি জায়নামাজের মধ্যে বসে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, সালাতুল হাজতের নামাজ আপনি অন্যান্য নামাজ যেরকম ভাবে আদায় করেন সেভাবে আপনি আদায় করে নেবেন। অন্য করে এখানে নিয়ম আমি বলতেছি, অন্যান্য নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে আদায় করেন ঠিক সেভাবে আপনি সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। আদায় করে এরপরে আপনি জায়নামাজের মধ্যে বসবেন। বসে মনোযোগ সহকারে, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে বা কারোর সাথে আপনাকে কথা বলতে না হয়, এরকম নিরিবিলি স্থানের মধ্যে আপনি বসে যাবেন। কারণ ডিস্টার্ব করলে আপনার মনোযোগটা আমলের মধ্যে থাকবে না। এই জন্য যেন আপনাকে কথা বলতে না হয় বা কেউ যেন আপনার সাথে কথা বলতে না পারে, এরকম একটি নিরিবিলি স্থানের মধ্যে বসবেন। বসে সর্বপ্রথম কাইমুর বাক্যে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার যে কোনো ইস্তিগফার পারেন আপনি পড়ে নেবেন। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন, নবীর মুহাব্বত অন্তরে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন এবং নবীর মুহাব্বত অন্তর নিয়ে সহি শুদ্ধভাবে
3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পাঠ করে নেবেন। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, এরপরে মাত্র 3 বার পড়বেন কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন। 3 বার যখন পড়া শেষ হয়ে যাবে, এরপরে আবারও শেষে যে কোনো দরুদ পারেন আপনি পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এবার আসেন, এভাবে যদি আপনি আমল করতে পারেন কি লাভ হবে, কি উপকার হবে। 1 নম্বর হচ্ছে, আপনি যত ধরনের সমস্যার মধ্যে থাকেন, আপনি সেই নিয়তে সমস্যা সমাধানের জন্য যদি এই আমলটি আপনি করতে পারেন সহি শুদ্ধভাবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা সমাধান করে দিবে। এরপরে আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। যত ধরনের আশা আছে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে যে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাইতে পারি সঠিকভাবে, আল্লাহ তাআলা আমাদের দিতে সবসময় প্রস্তুত আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইতে পারতেছি না, আল্লাহ তাআলার কাছে আমরা নিতে পারতেছি না, এই জন্য পাচ্ছি না। সুতরাং আজকের যে আমলটি আপনাদেরকে শিখিয়েছি, সেই আমলটি যদি আপনি প্রতিদিন আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে আপনি করতে পারেন, যত ধরনের বালা মুসিবত আছে, যত ধরনের সমস্যা আছে, সব সমাধান হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনি করবেন, দুনিয়ার কি আপনার কোনো সমস্যার সমাধান করতে পারবে না। বালা মুসিবত যেগুলো আছে দুনিয়ার কেউ এগুলো শেষ করতে পারবে না। আপনার কোনো প্রয়োজন দুনিয়ার কেউ মিটাতে পারবে না। যেই প্রয়োজনগুলো দুনিয়ার মানুষেরা মিটাতে পারে না, সেই প্রয়োজন আল্লাহ তাআলার কাছে আপনাকে চাইতে হবে। আল্লাহ তাআলা সব সমাধান করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দামি আমলটি দেখার পর কে কে আমল শুরু করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনার সকল আশা আকাঙ্ক্ষা বাসনা পূরণ করে দেয়, এবং যত ধরনের বালা মুসিবত আছে সেগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করবে, এই জন্য কমেন্টসে জানাবেন। আর প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজনে পেয়ে সেটা আমল করতে পারে, উপকৃত হতে পারে। আপনি শেয়ার করবেন, এই শেয়ারের মাধ্যমে কেউ ভিডিওটা পাওয়ার পর সে এটা আমল করে যদি উপকৃত হয়, তার যদি কঠিন থেকে কঠিন কোনো সমস্যার সমাধান হয় বা তার মনের কোনো আশা পূরণ হয়, তাহলে অবশ্যই সে আপনি সবের ভাগীদার হবেন। কারণ ভালো কাজ যে চালু করার কারণে অন্যরা যদি সেটা করে, তাহলে যে চালু করছিল সে সবের ভাগীদার হয়। সুতরাং এই ভিডিওটা একটি ভালো জিনিস, এটা দ্বারা যদি আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, অবশ্যই সবের ভাগীদার হবেন। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।